হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও। আপনারা অনেকেই ট্রেডিং সাইকোলজি নিয়ে জানতে চান। আশা করি এই ভিডিওতে ট্রেডিং সাইকোলজির একটা পার্ট আপনারা শিখে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স ট্রেডিং এর লোভ ও ভয় কিভাবে আপনার ক্ষতি করে। তো আপনি হয়তো বা ট্রেড করে আসতেছেন, ট্রেড করতে করতে আপনি বুঝতেও পারতেছেন না যে লোভ ও ভয়ের কারণে আপনার ট্রেডিং এর রেজাল্ট ভালো আসতেছে না, আপনি অনেক বড় বড় লস করতেছেন, কিংবা একটা বড় প্রফিট হইতো সেই প্রফিটটা আপনি করতে পারতেছেন না। এবং লোভ এবং ভয় আমাদের ফরেক্স ট্রেডিং লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফরেক্স ট্রেডিং এ লোভ ও ভয় কিভাবে আপনার ক্ষতি করে এই বিষয়টা জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে আপনারা একটা লাইক দিবেন, তাহলে বুঝবো যে এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে বা আপনাদের ভালো লাগতেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. তো ফরেক্স ট্রেডিং এ না শুধু লোভ এবং ভয় কাজ করে, আমাদের রিয়েল লাইফেও আমরা অনেক লোভ এবং ভয়ের সামনাসামনি হই। কোনো সময় আমরা এই লোভ এবং ভয়ের ফাঁদে পড়ি, কোনো সময় পড়ি না। যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যায়, ধরেন কোনো একটা ব্যবসায়ী আপনার কাছে এসে অফার দিল যে আমার কাছে খুব ভালো একটা ব্যবসার আইডিয়া আছে, সেই ব্যবসাটা করতে হলে টাকার দরকার, কিন্তু সেই টাকাটা আমার কাছে নাই। এই ব্যবসাটা যদি করা যায় তাহলে ধরেন 2 লাখ টাকা ইনভেস্টে প্রতি মাসে 50,000 টাকা লাভ হবে। তো এখানে 50% টাকা আপনার, 50% টাকা আমার হবে। যেহেতু আমার কাছে টাকা নাই, এই কারণে আপনি টাকা দেন, আমি এই টাকা দিয়ে ব্যবসা করব। তো আপনি কি করলেন, লোভে পড়ে যে 2 লাখ টাকায় 50,000 টাকা লাভ, এটা অনেক ভালো ব্যবসা, তাহলে আমার ভাগে তো 25,000 টাকা আসবে, যেই টাকাটা আমি ব্যাংকে রেখেও পাবো না, যেই টাকাটা আমার অলস পড়ে আছে। তাহলে আমি এখানে একটা বড় লাভের আশায় এই ব্যবসাটা করতেই পারি। যেহেতু আমাকে ব্যবসাতে শ্রমও দেওয়া লাগছে না, সেই পরিশ্রমটা সেই ব্যক্তি করতেছে, আমার টাকা সে প্রফিট এনে দিবে। তো আপনি লোভে পড়ে গেলেন, লোভে পড়ে যাওয়ার পরে আপনি যেখানে ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে সেই ব্যবসাটা কিছুদিন সেই লোকটা চালাইলো, চালানোর পরে সে বলল যে ভাই ব্যবসাটা ভালো হয় নাই, আমি আপনার টাকা লস করে ফেলছি। এখানে কি হলো যে আপনার লোভ করার ফলে আপনি সেই টাকাটা লস করে ফেললেন। এখন 2 নম্বর যে পয়েন্ট, যে ভয় করলে আসলে কিভাবে আপনার ক্ষতি হয়। ধরেন এরকমই সেম বিজনেস প্রপোজাল একজন নিয়ে আসলো, সেই লোকটা অনেক সৎ লোক এবং তার এই বিজনেস করার আগে থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। সে আপনার কাছে এরকম একটা প্রপোজাল নিয়ে আসলো যে আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা বড় করার জন্য প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওই ব্যবসাটা আমি শিখে ফেলছি, আমার এখন নিজে ব্যবসা করার জন্য টাকা দরকার। এই আপনি যদি এই 2 লাখ টাকা দেন, আমি ব্যবসা করব, ব্যবসা করে যা লাভ হয় 50% আমার, 50% আপনার। এবং কত পার্সেন্ট লাভ হবে এটা আপনাকে সে বললো না, যে এটার তো লাভের পরিমাণ কোনো ফিক্সড নাই, যদি বেশি বিক্রি হয় বেশি টাকা লাভ হবে, যদি কম বিক্রি হয় কম টাকা লাভ হবে। তো এখানে আপনি কি করলেন, যে ভয়ের মধ্যে পড়ে গেলেন, যদি এর আগের বার আমি টাকা দিয়ে লস করছি, এইবার যদি এই ভাইকে টাকা দিই তাহলে এই ভাই যদি লস করে ফেলে তাহলে তো আমার লস হয়ে গেল। তখন কি করলেন, আপনি ভয়ে সেই টাকাটা তাকে দিলেন না ব্যবসা করার জন্য। সে কি করলো, অন্য একজনের কাছে যায় সেই টাকাটা নিল। টাকাটা নেওয়ার পরে সে যেহেতু আগে থেকেই এই বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, সে কি করলো, সেই বিজনেসটাকে সাকসেসফুলি রান করাতে পারলো এবং প্রফিটে নিয়ে আসছে, এবং যার কাছ থেকে টাকা নিয়ে আসছিল তাকেও একটা লাভের পার্সেন্টেজ দেয় এবং সেও পার্সেন্টেজ রেখে দেয়। তাহলে কি হলো, যে আপনি লোভ করলেন, লোভ করেও লস করলেন, আবার এই ভয় পাওয়ার ফলে কন্টিনিউ আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হইতো, সেই রাস্তাটা আর হইল না। তো লোভ এবং ভয় দুইটাই আসলে ক্ষতিকর। তো এটা ফরেক্স ট্রেডিং এ কিভাবে কাজে লাগে এটা আমরা একটু জানবো। ফরেক্স ট্রেডিং এ লোভ করলে আসলে সবচাইতে বেশি ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়, ধরেন একজন ভালো ফরেক্স ট্রেডার, তারা 1% 2% রিস্ক নিয়ে ট্রেড করে, কিংবা যদি সে খুবই ওভার কনফিডেন্স থাকে সেক্ষেত্রে সে 3% 5% রিস্ক নিয়ে ট্রেড করে। এই ক্ষেত্রেও কিন্তু 2% করে 10টা ট্রেড ওপেন করে না, সে 2টা 3টার বেশি ট্রেড ওপেন করে না। আর একজন লোভি ট্রেডার কি করে, সে অ্যাকাউন্টের 10% 20% রিস্ক নিয়ে ট্রেড করে। তাহলে কি হলো, 10% রিস্ক নিয়ে যদি ট্রেড করে তাহলে তার যদি 10টা ট্রেড লস হয়ে যায় তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট জিরো। আর এদিকে একজন ভালো ট্রেডারের 100টা ট্রেড পর লস হয় তাহলে তার অ্যাকাউন্ট জিরো হবে, কিংবা 50টা ট্রেড পর লস হয় তাহলে তার অ্যাকাউন্ট জিরো হবে, যেহেতু সে 2% রিস্ক নিয়ে ট্রেড করতেছে। তাহলে কার ফরেক্স মার্কেটে টিকে থাকার সম্ভাবনা বেশি, যে 10% রিস্ক নিয়ে ট্রেড করতেছে না যে 2% রিস্ক নিয়ে ট্রেড করতেছে? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, 2% রিস্ক নিয়ে ট্রেড করলে তো আসলে খুব বেশি লাভ হবে না। তো আপনি 10% রিস্ক নিয়ে ট্রেড করে তো কিন্তু খুব বেশি লাভ করতে পারতেছেন না। হয়তো বা আপনার $100 ব্যালেন্সকে আপনি $200 $300 বানাচ্ছেন, তারপরে কিন্তু অ্যাকাউন্টটা জিরো করে ফেলতেছেন।
কিংবা আপনি একটা বড় রিস্ক নিয়ে ট্রেড করলেন, ট্রেড করে একটা বড় প্রফিট করলেন, তারপরে ট্রেডগুলোতে আপনি এই পরিমাণে লস করলেন, ব্যালেন্সটা কিন্তু ধরে রাখতে পারতেছেন না। এবং এক্সট্রিম সিনারিও হলো যে এই লো করে ট্রেড করার ফলে বারবার অ্যাকাউন্ট জিরো করে ফেলে। এরকম অনেক ট্রেডার আছে যারা বারবার এই লো করে অ্যাকাউন্ট জিরো করতেছে, আবার ডিপোজিট করতেছে, আবার ট্রেড করতেছে, আবার লস করতেছে, আবার ডিপোজিট করতেছে, আবার ট্রেড করতেছে। যেহেতু তার কাছে টাকা আছে, সে মনে করছে যে আমি চেষ্টা করতেছি, কিন্তু সে চেষ্টা করতেছে না, সে আসলে লস করতেছে। এই লস করার কারণে সে বারবার তার অ্যাকাউন্টটা জিরো করে ফেলতেছে। তো আপনি কি এরকম কোনো ব্যবসা করতে চাইবেন যেই ব্যবসায় আপনার মূলধন বারবার শেষ হয়ে যায় বা মূলধন আপনি হারাই ফেলতেছেন? এইভাবে কি কেউ কোনো ব্যবসা করে? সেই ব্যবসাটা আপনি করতেছেন যদি এরকম বারবার লস করে বারবার আপনি ডিপোজিট করেন। এরকম শত শত হাজার হাজার এক্সাম্পল আছে যারা এরকম বড় রিস্ক নিয়ে ট্রেড করে এখন হয়তোবা বড় লোনের মধ্যে পড়ে গেছে, যে বিভিন্ন লোক তার কাছে টাকা পাবে, আর না হলে সে ট্রেডিং ছেড়ে বের হয়ে গেছে। তো এটা আমরা চার্টে দেখবো একটু পরে। এরপরে দেখি যে ফরেক্স ট্রেডিং এ ভয় করলে আসলে কি ক্ষতি হয়। তো আমরা ফরেক্স ট্রেডিং এ আসলে লোভ করলে যে বড় ক্ষতি হয়, অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, এটা শুনছি, কিন্তু ভয় করলেও যে একটা ক্ষতি হয় সেটা কিন্তু আমরা খুবই কম শুনছি বা শুনি না এরকম হয়। লোভ করলে যেরকম ফরেক্স ট্রেডিং এ ক্ষতি হয়, ভয় করলেও ঠিক সেরকমই ক্ষতি হয়। কেমন ক্ষতি? ধরেন আপনার একটা ট্রেডিং সিস্টেম আছে, আমি ধরে নিলাম আপনার একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম আছে, যেই ট্রেডিং সিস্টেমে 70-80% বেশি লাভ হয় কিংবা 60% বেশি লাভ হয়। আপনি কি করলেন, আপনার ট্রেডিং সিস্টেমে একটা পারফেক্ট ট্রেড আসলো, আপনি সেই ট্রেডটা করলেন, একটু বড় লটে ট্রেড করলেন, কারণ যারা বড় লটে ট্রেড করে তারা এই ধরনের সমস্যাই সবচেয়ে বেশি পড়ে। যখন বড় লটে একটা ট্রেড করে ফেললেন, করার পরে সেই ট্রেডটা স্টপ লস হিট করলো এবং আপনার একটা বড় অ্যামাউন্ট লস হইলো, ধরেন অ্যাকাউন্টের 10% লস হয়ে গেল, $100 $10 কিংবা $1000 $100। এরপরে মার্কেট অনেক মুভ করলো, মুভ করার পরে আপনার সেম সেটআপে আবার একটা ট্রেড আসলো। এখন কি হলো যে আপনি ভয় পেয়ে গেলেন যে আগের ট্রেডটা লস হয়েছে, তাহলে এই ট্রেডটা লস হইতে পারে। তখন আপনি কি করলেন, সেই ট্রেডটা ওপেন করলেন না। ওপেন না করার ফলে কি হলো যে আপনি ট্রেড আসলো, এই ট্রেডটা ওপেন না করার জন্য আপনার এই ট্রেডে ধরেন $200 $300 প্রফিট হতে পারতো। ট্রেডটা ওপেন না করার কারণে আপনি সেই প্রফিট থেকে বঞ্চিত হইলেন। তাহলে কি হলো, আপনার আগে যে ট্রেডে লস করছেন সেই লসটা রিকভার হয়ে আরো প্রফিট থাকবে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মার্কেটে যেরকম লস হয় সেরকম কিন্তু মার্কেট প্রফিটও দিয়ে যায়, সেটা আপনাকে ধরতে পারা লাগবে। ধরতে পারলে আপনি সফল ট্রেডার। আমার আর একটা কেসে দেখা যায় ভয় করলে ক্ষতি হয়, সেটা হলো আমি চার্টে যাই দেখাচ্ছি। তো এখন আমি চার্টে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে লোভ করলে আপনাদের এই ক্ষতিগুলো হয়। ধরে নিলাম যে আপনি এরকম একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন যে এখানে মুভিং অ্যাভারেজ 50 অ্যাড করা আছে, মুভিং অ্যাভারেজ 50-এর উপরে গেলে আপনি বাই ট্রেড করেন, মুভিং অ্যাভারেজ 50-এর নিচে আসলে আপনি সেল ট্রেড করেন, যেহেতু এটা একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম। তো আপনি কি করলেন, দেখলেন যে মুভিং অ্যাভারেজের 50-এর উপরে উঠছে, উঠার পরে এখানে একটা ফুল বডি ক্যান্ডেল হয়েছে। তো যেহেতু এখানে ফুল বডি ক্যান্ডেল হয়েছে এবং একটা বড় ক্যান্ডেল হয়েছে, আপনি কনফিডেন্স পাই গেলেন এইখানে যদি আমি একটা বাই ট্রেড করি তাহলে মার্কেট এই লেভেলে চলে যাবে, তখন আমার একটা বড় প্রফিট হবে। তখন আপনার যতটুকু শক্তি ছিল এবং ফুল ফোর্স দিয়ে আপনি এই পজিশনটাতে একটা বাই ট্রেড ওপেন করে ফেললেন এবং খুব বড় লটে। তখন মার্কেট যখন ব্যাক চলে আসলো, তখন এই লেভেলে আপনার স্টপ লস হিট খায় বা মার্জিন কল খেয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন আবার একটা সেল ট্রেড দিছে মার্কেট, এইখানে যদি আপনি একটা ট্রেড করতেন, এই ট্রেডটাও কিন্তু হচ্ছে প্রফিটে চলে গেছিল, অল্প একটু প্রফিটে চলে গেছে। আবার এইখানে যে বাই ট্রেডটা পাইছেন আপনি, এই বাই ট্রেডটাও কিন্তু একটা লং প্রফিটে চলে গেছে। তাহলে এখানে যেহেতু আপনি ব্যালেন্স জিরো করে ফেলছেন, এইখানে আর এইখানে আপনার ট্রেড করার মতো কোনো টাকা নাই। এটা গেল হচ্ছে লোভের কেস। এবার আসি ভয় পাই আসলে কিরকম ট্রেড করে। ধরেন আপনি এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন যে আপনি খুব কনফিডেন্স যে এই মার্কেট এখন বাইয়ে যাবে, যে এইখান থেকে বাই ট্রেডই হবে, যেহেতু 50 মুভিং অ্যাভারেজের উপরে উঠছে, মার্কেট এখন উপরের দিকে উঠবে। তাহলে আপনি এখানে ট্রেড করলেন, ট্রেড করার পরে যে এখানে স্টপ লস দিয়ে দিলেন, আপনার স্টপ লস হিট করে গেল। তো যেহেতু আপনার এখানে একটা লস হয়ে গেল, পরবর্তীতে যখন একটা বাই ট্রেড আসলো, এখানে একটা বাই ট্রেড আসলো, তখন আপনি কি করলেন, যেহেতু আমার এখানে একটা লস হয়ে গেছে এই 1 নম্বর কেসে, তাহলে এই 2 নম্বর কেসে আমি হচ্ছে ট্রেড ওপেনই করব না। তো যখন আপনি এই ট্রেডটা ওপেন করেন নাই, তখন দেখেন যে মার্কেট এরকম উপরের দিকে চলে গেছে। তো মার্কেট যেরকম আপনাকে একটা লস দিবে এবং মার্কেট যখন মুভ করবে তার 2 গুণ 3 গুণ 4 গুণ আপনাকে প্রফিটও দিয়ে যাবে। এইগুলো আপনাকে মেনটেন করতে হবে, যে লোভও করা যাবে না খুব বেশি, আবার খুব বেশি ভয়ও করা যাবে না। একটা সাম্য অবস্থার মধ্যে আপনাকে থাকতে হবে। এবং আপনি যদি ফরেক্স মার্কেটে বারবার
বারবার অ্যাকাউন্ট জিরো করে ফেলেন এবং বারবার ডিপোজিট করে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি ফরেক্স মার্কেটে প্রচুর পরিমাণে লোভ করতেছেন, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আপনাকে কম রিস্ক নিয়ে বেশি প্রফিট করতে হবে। আর আপনি যদি বেশি প্রফিট করতে চান তাহলে আপনি একটু এক্সপার্ট হয়ে যান ট্রেডিংয়ে এক্সপার্ট হয়ে বেশি পরিমাণে ডিপোজিট করেন, সেইখান থেকে আপনি বেশি প্রফিট করেন। কিন্তু কম ডলার ডিপোজিট করে বেশি প্রফিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি দিন শেষে, মাস শেষে, বছর শেষে লসেই থাকবেন, প্রফিটে যেতে পারবেন না। আর ভয়ও পাওয়া যাবে না খুব বেশি, যখন একটা ট্রেড আপনার লস হইতেই পারে, পরবর্তীতে যখন ট্রেড আসবে সেই ট্রেডগুলো আপনাকে করতে হবে। তো ভিডিওর শেষে চলে আসছি। ভিডিও শেষে আপনাদের কাছে জানতে চাই যে আপনি কি জানেন আসলে আপনি লোভ করতেছেন, এবং যদি লোভ করে থাকেন তাহলে বড় রিস্ক নিয়ে ট্রেড করে আপনার অ্যাকাউন্ট কতবার জিরো হয়েছে, এবং আপনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে একটি ট্রেড লস হওয়ার পরে পরবর্তী ট্রেড ওপেন করেন নাই এমন কতবার হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি কমেন্ট বক্সে দেন তাহলে অন্যান্য যে ট্রেডার ভাইয়েরা আছে তাদেরও অনেক উপকার হবে, তারাও এই ভিডিও থেকে শিখতে পারবে এবং আপনাদের কমেন্টের মাধ্যমেও শিখতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।